দিন দিন পড়াশোনার মান যে এত খারাপ অবস্থা হইতাছে মাদ্রাসার পড়াশোনার। আমি মাদ্রাসার পড়াশোনা করতে আমার বোনের মানে ছোটো বোনরে দিছি। আমার এমনি তো পছন্দ না, তারপরও আমি দিছিলাম যে মাদ্রাসা কাছে আসিল, আবার পড়াশোনা তখন মান অন্যরকম আসিল, ভালো আসিল। এখন হয়েছে যে আজকে কিছুদিন যাবৎ স্কুল মাদ্রাসার এই মানে আমার বোনরে প্রায় মারে, বিচার দিলে বলে যে ব্যথা পাইছে এই সেই, মানে যেই প্রিন্সিপাল মাদ্রাসার উনি এরকম বলতেছে। তা আজকে আবার মারছে। মারার পরে আমার আগেও মারতো, কিন্তু এটা অতিরিক্ত হয়ে যেতেছে দেখে আমরা বাধ্য হয়েছি যাইতে। আর পড়াশোনার সিস্টেমও পুরো অন্যরকম। আগে যেরকম পড়াশোনা পারতো এরকম পারে না এখন। তো সেই জন্য ওই যে পড়াশোনা কী কারণে পারতেছে না, এটা কি হুজুরের সমস্যা, হুজুরে ভালো করে গাইড করতে পারতেছে কিনা, বা আমার বোনের সমস্যা কিনা, এটা জানার জন্য আমার আম্মু গেল হুজুরের সাথে আলোচনা করতে, যে ওরে মারলো মানে কী হয়েছে না হয়েছে এটা জানার জন্য। পরে হয়েছে যে হুজুরে দেখাইলো সিসিটিভি ফুটেজ দেখাইছে যে আমার বোনরে না অনেক বাচ্চারাই মারছে। এখন পরে আবার আমি গেছি, আমি তো জানতাম না, আমার আম্মু গেছে, তা আমি পরে আবার গেলাম। যাওয়ার পরে বলতেছে, মানে আমি যে গেলাম, আমার মানে যে প্রিন্সিপাল উনি পছন্দ করলো না যে আমি কেন আসলাম। আচ্ছা, আমি বলতেছি যে আমার বোনের মারছে, এই জন্য আমি আসলাম, যে কি মানে কি সমস্যা, যে ওরা যে মারলো ওর কি সমস্যা নাকি হুজুরের সমস্যা, মানে হুজুরে কি ভালো করে পড়াইতে পারতেছে না বা সাজেশন দিতে পারতেছে না, নাকি আমার বোনে ঠিকমতো পড়তেছে না এরা। এখন আমার বলতেছে না, তোমার বোনটা তাকে নাই, সবাই মারছে। আর আমরা গেলাম যে এটা আমরা বিচার দিতে গেলাম, এটা হুজুরের পছন্দ হলো না যে এর বাচ্চারা মারবই, একটা প্রতিষ্ঠানের শিক্ষক বাচ্চাদের মারবই, কিন্তু বিচার দেওয়া যাবে না। এখন হচ্ছে যে বিচার তো দিতে, শুধু মারছি সেজন্য বিচার তো দিতে যায়নি। বিচার বলতে কি, মানে আমি আমার বাচ্চারা ভালো করে পড়তে পারতেছে না, আমি ভালো করে আমি এটা হুজুরকে জানাবো না যে আগে তো ভালো করে পড়ানো হয়েছে, পড়া পারতো, মার খাইছে, কিন্তু এখন তো ওই তো পড়া মানে সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে গা, ওরা ঠিকমতো পড়ানো হইতেছে না, তারপর ওই মাই কী কারণে খাইব, ঠিক না? তো এই জন্য আমরা গেছি, কিন্তু হুজুরে এখন আমাদের কথা কোনো শুনলো না। পরে বলতেছে বিচার দেওয়া যাবে না। পরে পরে এখন আমার কথা হইলো যে আমার বোন মাই খেয়েছে, আমার বোন না, অনেক বাচ্চারাই মাই খেয়েছে। এটাতে কি এখন আমার বোনের সমস্যা নাকি বাচ্চাদের সমস্যা, বাচ্চাদের ব্রেনের সমস্যা? সবার কি মাথার ব্রেন কি নষ্ট? আমার এখন মূল কথা হলো, আমার বোন যদি পড়া নাও পারে, সব বাচ্চারাও কি পড়া পারে না? আচ্ছা, হুজুরে পড়ানোর পরে বাচ্চারা যেহেতু সবাই পারে না, এটা কি মারা দরকার? এখন আমি মনে করি যে বাচ্চারা যেহেতু সবাই পারে নাই, তাহলে এই পড়াটা আবার দিই, আবার আমি একটু বুঝাই দিই সমস্যা কোনটা, জিজ্ঞেস করি, বাচ্চাদের জিজ্ঞেস করি যে কীভাবে পড়লে তোমরা মুখস্থ করতে পারবা। ওরা যেভাবে মুখস্থ করতে পারবা, হুজুরে তো ওই টেকনিকে মুখস্থ করানো দরকার, ঠিক না? তারপর হয়েছে যে পরে মুখস্থ কীভাবে করলো না করলো, একদিন 2 দিন হুজুরে পড়াইলো, পরে পারলো না, তারপর মারবো। মানে কালকে পড়া দিছে, আজকে পারে নাই, সবগুলি বাচ্চা পড়া পারে না, লেগে সবাই শাস্তি দিব? এটা কোন যুক্তির ভিতরে পড়ে? এই কথাটাই আমি জানতে চাই।